ঈদুল আজহার শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঈদের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ঘটনায় আইনি নোটিশ। সিন্ডিকেটের দখলে চামড়ার বাজার, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা। ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশ জুড়ে সড়কে প্রাণ হারালেন ২০ জন। ঈদ উদযাপনের ২৪ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই ছিলেন মোটরসাইকেল আরোহী, যার মধ্যে ৩ জন শিশু ও ২ জন কিশোর। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জের বেদগ্রামে, যেখানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রী ও বাইক আরোহী এবং একই পরিবারের ৩ জন সহ মোট ৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া ফরিদপুরে ২ বাইকের সংঘর্ষে ৪ জন এবং নরসিংদী ও পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে ঘুরতে বেরিয়ে ৪ জন মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। অন্যদিকে নাটোরে ৪ জন, দিনাজপুরে ২ শিশু এবং মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর ও নড়াইলে আরও ৪ জন নিহত হয়েছেন। বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্য করায় এই প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ শুক্রবার ২৯শে মে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসরত হাসান, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ নোটিশ পাঠান। নোটিশে অভিযোগ করা হয়েছে, গভীর রাতে নবজাতকরা অসুস্থ হয়ে পড়লেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা হয়নি। চিকিৎসকদের গাফিলতির কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নোটিশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, দেশের সব হাসপাতালে মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা নিশ্চিত এবং নিয়মিত তদারকির জন্য কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে পদক্ষেপ জানাতে বলা হয়েছে। লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা। কুরবানির পশুর চামড়ার মৌসুমে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বেচাকেনা জমে উঠলেও দেখা দিয়েছে দাম নিয়ে চরম অস্থিরতা। সাভার সহ বিভিন্ন এলাকা থেকে ৬০০ থেকে ৭০০ টাকা দরে চামড়া কিনে সায়েন্স ল্যাবে এনে ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। বিক্রেতাদের অভিযোগ, ক্রেতাদের সিন্ডিকেটের কারণেই তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে চামড়ার দাম আরও পড়ে গেছে। বিকেল ৫টার পর কিছু বড় গরুর চামড়া মাত্র ৩৫০ টাকায়ও বিক্রি করতে দেখা যায়। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ এর মতে, কাঁচা চামড়া দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বিক্রেতারা তা কম দামে ছেড়ে দিচ্ছেন। এছাড়া এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করলেও কাঁচা চামড়ার বাজারে এর কোনো প্রতিফলন নেই। খাত সংশ্লিষ্টরা বলেছেন, সরবরাহ বেশি হওয়ায় এবং ট্যানারি পর্যায়ে সরাসরি কাঁচা চামড়া প্রত্যাশিত চাহিদা না থাকায় মৌসুমি ব্যবসায়ীরা বড় আর্থিক লোকসান ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। লবণ ছাড়া চামড়া দীর্ঘক্ষণ রাখলে গুণগত মান নষ্ট হয়ে যায়, ফলে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে। এমন আশঙ্কায় বিক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ৩.৮% পৌঁছেছে, যা বিগত বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল মাসে ব্যক্তিগত ভোগ ব্যয় পিসিই মূল্যসূচক বৃদ্ধির ফলে ২০২৩ সালের মে মাসের পর এবারই বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ রেকর্ড ছিল। খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে দেশটিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৩.৩%। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থবির হওয়ায় গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক বেড়েছে, যার ফলে সাধারণ গ্রাহকরা এখন খরচের ক্ষেত্রে বেশি সাবধানী। তবে প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি কিছুটা ধীরগতিতে ১.৬% বাড়লেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের কারণে দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ।
আসন্ন 2026 বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসিকে অধিনায়ক করে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। 28শে মে রাতে বর্তমান চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি এই স্কোয়াড প্রকাশ করেন। 38 বছর বয়সী ফরওয়ার্ড মেসির জন্য এটি হতে যাচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ, যার মাধ্যমে পুরুষ ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসাবে এই অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি। এছাড়া আর্জেন্টিনার হয়ে 198 ম্যাচ খেলা এই মহাতারকা বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেললেই 200 আন্তর্জাতিক ম্যাচের এলিট ক্লাবে প্রবেশ করবেন। ঘোষিত স্কোয়াডে কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, এছাড়াও রয়েছে লিসান্ড্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনসো ফার্নান্দেজ এর মতো নির্ভরযোগ্য তারকারা। পাশাপাশি দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন এই সময়ের আলোচিত তরুণ মিডফিল্ডার নিকো পাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই আসরে যে গ্রুপে থাকা আর্জেন্টিনা 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর গ্রুপ পর্বে তাদের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাঙালিয়ানার সঙ্গেই থাকুন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ। পৃথিবীর সকল প্রাণের জন্য ভালোবাসা দেখানো এবং নিজ শহরকে উৎসবে পরিচ্ছন্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ।